আপনি সিএনজি একদিনে আপনি ভাড়া কত টাকা দেন? এটা ভাড়া হলো আপনার বাংলাদেশ সরকারের আইনে হলো 900 টাকা, কিন্তু তারা মহাজনরা অনেক বেশি নেয়। কত নেয়? যেমন আমাকে মহাজন নেয় 1260 টাকা। এখন মোটামুটি আন্দোলন চলতেছে, আন্দোলনে মহাজনরা সিন্ডিকেট করে একটু কমাইছে, যেমন 100 টাকা কমাইছে। আবার পলিসি করে আবার বেশি নেয়, যে না দিলে গাড়ি দিন না, এই নানান রকমের কাহিনী। এটা নিয়ে আবার বহুত কাহিনী আছে। আমাদের এই যে সিএনজি সেক্টরটা, এটা বাংলাদেশের লোক যদি দুর্নীতি বলতে যা বোঝানো হয় তার থেকে নাম্বার 1 হলো না, এটা স্বীকৃতি পাবে। এটা দুর্নীতি সর্ব জায়গায়, শুধু একমাত্র আমরা হলো পেশাগত চালাই দেখে আমরা সমাজে কষ্ট পাইতেছি, পাবলিকের পরতন ফটা দিতেছি, মালিকরা পয়সা লইতেছে। আমার এই মালিক হলো একসাথে 25 বছর গাড়ি চালাইছে, এখন বর্তমানে গাড়ি বাড়ি টাকার অভাব নেই, এই সিএনজির মাধ্যমে সে করে সুযোগ পাইছে করে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরা যখন সিএনজিতে উঠতে চাই আমরা সাধারণ মানুষ, আপনারা মিটার ছাড়া আপনারা যাইতে চান, মিটারে যাব না, এক্সট্রা ভাড়া বাড়ায় দিতে হবে, এটা কেন করা হয়? এটা করা হয় যেমন আমি যদি আমি নিজের কথাটা বলি তাহলে নিজের বাহা করা হয়। আমি এখনও আমাদের এত কষ্টের পর যদি আমার কেউ বলে যে আমি মিটারে যাব, আমি না করি, আর না করি না গেলে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি না করি। কিন্তু বিষয় হলো মিটারের সাথে আর জমার সাথে মানে রাতে দিনে পার্থক্য। মিটারে গেলে আপনার জমা নিব মালিকটা 700 টাকা, সেখানে আমরা জমা কাটি 1300 টাকা বা 1260 টাকা, ওই 1300 টাকাই পরে। সব কিছু মিলে এই গাড়িটা 1800 টাকা দিয়ে আমরা ক্যাশ করি। বাংলাদেশের কে আমাকে এই গাড়িটা চালাইব? সে কত বড় সে এই গাড়িটা সে নিজে চালাইয়া প্র্যাকটিক্যাল সে সংগ্রহ করবো, যে ঘটনা সত্য না মিথ্যা। 2000 টাকা ইনকাম করলে 200 টাকা পকেটে থাকে না। একটা লোকের বর্তমান হলো 500-700 টাকা নিচে একটা লোক চলতে পারে না। এটা সবচেয়ে বড় বিষয় হলো মালিকরা এটার ভিতরে এত জুলুম করতেছে, যে জুলুমটার শিকার আমরা যারা এই গাড়ির চালক, এরা বেশিরভাগ অশিক্ষিত। মানে মালিক জুলুম করতেছে আপনাদেরকে, আর আপনারা জুলুম করতেছেন সাধারণ মানুষের। আমরা জুলুম সাধারণ মানুষের করি বলতে বুঝাতে চাই যে যেমন আমি আপনাদেরকে নিয়ে আসছি ওখান থেকে, যেমন নিয়ত করছি 150 টাকা লইম। এখন যদি আপনারা কইছেন যাইবেন কই সিদ্ধেশ্বরী, ওখানে গিয়ে আমার 200 টাকা দেন, আমি ড্রাইভার কম না মুখ দিয়ে যে স্যার এটা কি করলেন, এটা ফোরন পাইতেন কথা কই আলিছি দিকে ফোরন পাইতে অনেক গেলে, বা আমি আমার যদি কইতেন যে কয়টা দিম, আমি মুখটা কি দিতাম জানেন, যে আপনারা দেন খুশি হয়ে যাবে, এটা আমি বলতাম। কিন্তু সেটা আপনি আপনার জায়গা থেকে বলতেছেন, কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিএনজিতে গেলেই মিটারে তারা যেতে চায় না। বাট আমরা তো জানি যে সরকার মিটার বেঁধে দিচ্ছে, সেইটা কিন্তু আমরা যেতে পারি না। সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেটাই বলতে চাইতেছি। তাহলে আপনার এখন বর্তমান যে বাংলাদেশে যে সরকার দায়িত্ব নিচ্ছেন, এই সরকার এটা পারবে কিনা জানি না, তবে আমি বলতে চাই যে এতটুকু যে এই গাড়িটা মিটার সিস্টেম করা হোক। মিটার সিস্টেম করার পরে মালিকরা অ্যাডভাইজার স্বরূপ কাজ করবো কি, যে মিটার ছাড়া কোনো গাড়ি ড্রাইভার চালাইতে পারবে, যদি চালায় যদি এই ধরনের ক্লেম পায় তো এটা কঠিন পানিশমেন্ট। আপনি তার মানে ওইটার পক্ষে যে মিটারে চালিত হোক গাড়িগুলো, আমরাও সম্মান পাবো, আমরা ভালো চলতে পারবো। এবং মিটারে চললে সিএনজিওয়ালাদের কোনো লস নেই। যদি মালিকরা গাড়িগুলো সিস্টেম মতো চালায় তাহলে লস নেই, কারণ মিটারে যখনই চালাবে মালিকরা তো মানে যেটা অরিজিনাল জমা নেওয়া সেটাতে বাধ্য থাকে। হ্যাঁ, যেমন সরকার নিয়মিত জমা নীতি 6টা থেকে 12টা পর্যন্ত আমরা গাড়িটা রান করি। এবং ওই যে গাড়ির যে কাজ হয়, যেমন দেখা যাচ্ছে এমন সময় যায় সারাদিন পরে সন্ধ্যার সময় গাড়ি বের করে মালিকের জমা পুরা দিত, 1 টাকা জমা কম নেয়, এবং দ্বিতীয় কোনো বিকল্প নেই। তাহলে আপনার মালিকরা যদি মিটারে আমরা গাড়ি চালাই, তাহলে মালিকরা জমা নিব সরকারি আইনে। গাড়ি কাজ হইলে ওই ঘন্টা হিসাবে টাকা তারা কম নেবে। এই সিস্টেম করো, আমাদের এতে কোনো আপত্তি নেই। আমি শ্রমিকের পক্ষ থেকে আমি করলাম, আমাদের কোনো আপত্তি নেই।